আমার ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে দুপুর 1টা। আমি আমার আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। এখন দুপুর 1টা বাজে, 1টার পর থেকে আজকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে বাড়ি কাজকর্ম করতে একটু সময় লেগে গেছিলো। সব কিছু পরিষ্কার করে ঝাড়া পোছা করতে একটু সময় লাগলো। তারপরে বাজারে গেছিলাম, বাজারে মাছ এবং তার সাথে কিছু গ্রসারি প্রয়োজন ছিল টুকিটাকি, সেগুলো সব নিয়ে এলাম। এসে তারপরে ঝটপট স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। পুজো বলতে সেরকম কিছু এখানে অত কিছু নেই, তো যেটুকু যা আছে চলো দেখাই। ছোট্ট একটু ঠাকুরের আসন, সেখানে ঠাকুরকে একটু জল বাতাসা দিয়ে ধূপ টুপ দিলাম। এইটুকু করে আমার এখানে পুজো সারলাম। দেখলে পুজোটা এইভাবেই সারা হলো এবং তারপরে রান্নার দিকে এবার যেতে হবে। মাছগুলো ভাজতে হবে, একটা পাতলা ঝোল করব, আর কি করি দেখি। তো রান্নাটা চটপট করে নিই, তো সঙ্গে সঙ্গে থাকো আমার ভিডিওর। আর এই যে সকালবেলা এই বেডশিটটা কেচেছিলাম, এটা শুকিয়ে গেছে। এখন কতগুলো আরও জামা কাপড় কাচা হয়েছে, তো সেগুলো সব মেলতে হবে। তো সেগুলো মেলবো, তার সাথে সাথে রান্নাটাও সারবো। তো বাকি ভিডিওটা যেভাবে যা হচ্ছে তোমরা সঙ্গে থাকো, তো পরে পরে দেখাচ্ছি। যে পোনা মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে ভালো করে কড়া করে ভাজা করে তুলে রাখলাম। আর এখানে পার্শে মাছকে কয়েকটা ভাজা হয়েছে, আর বাকিগুলো এখানে ভাজা হচ্ছে। আর এখানে আমার ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। ভাতটা তো আমি আগে সকালে একটু আগে খানিকক্ষণ আগে ভাতটা করে নামিয়েছি। তো এরপরে দেখি কিছুটা পার্শে মাছ ভাজা রেখে দেবো। তো এই যে মাছগুলো ভাজা করে তুলে রাখা হলো। এবার সেই যেটুকু যা তেল ছিল তার মধ্যেই, আর বাড়িতে কিছু পটল, একটু অল্প পটল, ঝিঙ্গা এসব ছিল, তো এগুলো দিয়ে কেটে একটা ঝোল করব বলে সব সাঁতলে নিলাম। এবার এগুলো নাড়াচাড়া হয়ে গিয়ে প্রায় হয়েই এসছে কষানো। খুব বেশি মশলা না, অল্প একটু হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করব। তো সেই জন্য অল্প একটু আদা জিরা এসব দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন একটু জল দিতে হবে, আর কিছুক্ষণ জল ফুটবে, ফোটার পরে মাছগুলো দিয়ে দেব। তো তারপরে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলে পরে তো ঝোলটা আমার আজকের মতো হয়ে যাবে। আর পার্শে মাছ কিছুটা ভাজা রাখবো, কয়েকটা ভাজা রেখে দেবো, পুরোটাই ঝোলে দেব না। আর পোনা মাছটা যেহেতু একটাই নিয়েছিলাম, ওটা 300 গ্রামের নিয়েছিলাম, তো ওইটাতেই 3টে পিস হয়েছিল, যা হবে এবেলা মতো হয়ে যাবে। আর তার সাথে 1-2টো পার্শে মাছ ভাজা ও ঝোলের মধ্যে দিয়ে দেব, তাহলে পরে মোটামুটি দিনেরটা হয়ে যাবে। আর যেটুকু যা বাকি থাকবে সেটা আবার রাতের জন্য হয়ে যাবে। আলাদা করে আর রাতের জন্য কিছু করব না। তো এটা সেইভাবেই এখন একটু ফুটতে দেয়া হলো। আলুটা যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে ততক্ষণ মাছটা দেবো না, সেদ্ধ হোক তারপর মাছটা দেব। তো এই যে দেখো, রান্নাটা এইদিকে সারতে সারতে জামা কাপড়গুলো তো অনেকক্ষণ থেকে কেচে রাখা হয়ে গেছিলো, তো ওগুলো মেলে দেওয়ার সময় পাচ্ছিলাম না। তো আজকে খুব একটা বেশি কাচা ধোয়া করিনি, এখন বৃষ্টি বাদল হচ্ছে। কালকে অনেক কটা কেচেছি, ওগুলো শোকাতেও তো অনেক টাইম লেগেছিলো। তো খুব একটা বেশি কাচা ধোয়া করিনি, যে কটা কেচেছিলাম ওগুলোই একটু একটু করে মেলে দিলাম। এখন সারাদিন শোকাতে তো এখন অনেকটাই টাইম লাগবে। আর তারপরে এগুলো যদি দেখি বৃষ্টি বাদল আসছে, তখন এগুলো আবার ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। তো যা হোক করে এখন কাঁচাটা কমপ্লিট করে নিলাম। কাঁচা সরি হয়ে গেছিলো, এখন একটা করে ক্লিপ দিয়ে দিই, নয়তো আবার অনেক নিচে চলে গেলে আর এগুলো পরে তুলে নিয়ে আসাটাও খুব মুশকিল হয়ে যাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দুপুরে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে একটু সাজগোজ করে নিয়ে, দেখতেই পাচ্ছ একটু সাজগোজ করেছিলাম, কারণ ভিডিও দেওয়ার জন্য, শর্টস ভিডিও করার জন্য। আমার প্রতিদিনের শর্টস ভিডিও আমি বিকেলে 6:30 থেকে 7টার মধ্যে আপলোড করি। আর লং ভিডিও ব্লগটা সেটা আমি সকালে 9:30 থেকে 10টার মধ্যে আপলোড করি। তো কখনো কখনো নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু এদিক ওদিক হয়ে যায় টাইমিংটা। তো চেষ্টা করি এইভাবেই মেনটেন করার, যেহেতু ইউটিউবের মধ্যে আছি। আর এটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে, সব কিছু নিয়মের মধ্যে করার। তো চেষ্টা করি, কখনো এদিক ওদিক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা একটু ভিডিওগুলো দেখো, আর যতটা পারি লোককে আনন্দ দেওয়ার, সবাইকে আনন্দ দেওয়ার, আমার ইউটিউব, আমার পরিবারের, আমার ফ্রেন্ডসদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এটা করি। কতটা কি এগোতে পারবো জানি না, তবে চেষ্টা তো মানুষের চেষ্টা করাই যায়। চেষ্টার পরে সেটার একটা সফলতা নিশ্চয়ই থাকে, আমি কতটা করতে পারছি তার উপর।
তো এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই এটা, যে একটা ভিডিও করা, ব্লগ রেডি করা, এগুলো আমার প্রতিদিনের কাজের মধ্যে। আমি সারাদিন বাড়িতেই কাজ করি বা বাইরে কাজ করি, তার মধ্যে এটা আমাকে করতে হয়, আর আমি করে একটু আনন্দও পাই। তো আজকের মতো আপাতত আমার শর্টস ভিডিও আপলোড করা হয়ে গেছে। এরপর আমি একটু চা খাবো, তারপর সন্ধ্যে ধূপ মালা এগুলো করব, বাকি টুকটাক যা কাজ আছে সেগুলো করব। তো সঙ্গে ভিডিওর সঙ্গে সঙ্গে থাকো বন্ধুরা। তো এখনকার মতো টাটা। তো এই যে সন্ধে ধূপ দিয়ে মালা করতে বসেছি। মালাটা যখন নিয়ে হাতে নিয়ে বসবো, শান্তা বাবা যেখানেই থাক ঠিক ঘুরে ফিরে এসে আমার গায়ে ঘেঁষা দিয়ে এসে বসবে। আর যতক্ষণ আমি মালাটা নিয়ে বসে থাকবো, ও ঠিক আমার গায়ে গা দিয়ে বসে থাকবে। এটা ওর ছোটোবেলাকার অভ্যাস। আর এখন তো প্রতিদিনই চেষ্টা করি 16 মালা করার। তো কোনো কোনো দিনে হয়তো একটু কম বেশি হয়, তখন আবার সেটা পরের দিনের জন্য বাকি থেকে যায়। এই যতক্ষণ মালা করব ততক্ষণ শান্তা বাবা আমার গায়ে গা দিয়ে বসে থাকবে, আর ওকে একটুখানি গায়ে একটু হাত বুলিয়ে দিতে হবে। ওরও মানে এটা ও খুব আনন্দ পায়। তার মধ্যে আবার এদিকে 9টা 9:30 প্রায় বাজতে যাচ্ছে, তো ওরও খিদে পেয়ে গেছে, হয়তো ঘুমও পাচ্ছে। তো তাড়াতাড়ি করে যতটা পারছি আজকের মতন মালাটা করে নিই। সবটা হয়তো শেষ করতে পারবো না, এরপর গিয়ে শান্তা বাবাকে একটু খেতেও দিতে হবে। দেখো আমার মালা করে উঠতে না উঠতেই শান্তা বাবাও আমার সাথে চলে এসেছে, এই যে খাবারের জন্য অপেক্ষা করছে। খিদে পেয়েছে শান্তা বাবা? খিদে পেয়ে গেছে? হ্যাঁ, খিদে পাচ্ছে। 9:30 বাজলেই ওর খাবার খেতে দিতেই হবে, ওর খিদে পেয়ে যায়। তো ওর খাবারটা রেডি করে দিই। দিয়ে শান্তা বাবার খাওয়া হয়ে গেছে, আর আমরাও কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করে নিই। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাতে খাওয়া দাওয়া করে আবার সমস্ত কিছু গুছিয়ে সব কিছু করতে আবার একটু সময় লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর আমার ব্লগের সঙ্গেও তোমরা থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।